হাই আমার সুন্দরীরা, কেমন আছো তোমরা? আচ্ছা, তোমরা অনেকে আমাকে কোশ্চেন করেছো যে দিদি তুমি কোনো রান্না পারো কিনা বা কোনো ইজি রান্না দেখাও, যেগুলো আমার রান্নার ভিডিও দিয়েছি। আমি অ্যাকচুয়ালি সব রকম ভিডিওই দিই, তো তোমরা আমাকে অনেক রকম কোশ্চেন করেছো। তো তার জন্য আজকে আমি অনেকদিন ধরে একটা কেটেল ইউজ করছি, যেটা আমার সিরিয়াসলি এত প্রচুর পরিমাণে পছন্দ হয়েছে, আমি তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। এটা হলো ভিজে রয়েছে, কারণ এক্ষুনি আমি ধুলাম। আমি এগুলো প্রায় রান্না করতেই থাকি। তো এই আগারো কেটেল, এটা আমি রিসেন্টলি অর্ডার দিয়েছি, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। অ্যান্ড যারা রান্না পারে না আমার মতো, তাদের জন্য এটা কি বলবো, একটা বেস্ট হলো আইটেম। এর ভিতরে তুমি ডিম সিদ্ধ থেকে শুরু করে ম্যাগি, ম্যাকারনি, পাস্তা, চাউমিন, যা ইচ্ছা সব কিছু থেকে শুরু করে, গরম জল থেকে শুরু করে, ভাত থেকে শুরু করে, কোনো রকম ঝোল যদি করতে চাও বা কোনো মাছ তরকারি যা ইচ্ছা করতে চাও সবের মধ্যে পাবে। স্টিম করতে চাও, মোমো করতে চাও, ইডলি করতে চাও, সব যাবতীয় জিনিস তুমি এতে করতে পারবে। এটা সব থেকে বেশি কাদের জন্য ভালো জানো তো? যারা মেসে থাকে, হোস্টেল মেসে থাকে, তাদের জন্য এটা ভীষণ পরিমাণে ভালো। প্রথমত ভীষণ ছোট, খুবই ছোট সাইজ, এই দেখো জাস্ট এইটুকু সাইজ। অ্যান্ড এটা সত্যি খুব হালকা। অ্যান্ড এতে কয়েকটাই ফিচার আছে, আমি তোমাকে দেখাচ্ছি। একটা এই আছে ডিমের জন্য, ডিম সেদ্ধ, এটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ডিম সেদ্ধটা সব থেকে বেশি আমার দরকার পড়ে, ডিম সেদ্ধ। তো সারাদিনের মধ্যে অন্তত আমি একবার হলেও ডিম সেদ্ধ আমি করি, কারণ আমি জিমে যাই, তো আমার দরকার লাগে। আর হ্যাঁ, এটাই দেখো, এটাই খোলা যায়, এটাকে এখানে আটকে দিয়ে জাস্ট বসিয়ে দিতে হয়। তো এটা ডিম সিদ্ধ রয়েছে। অ্যান্ড আমি বাদবাকিগুলো দেখাচ্ছি, আমি তুলে রেখেছি। আসলে আমার এগুলো খুব কাজে লাগে, তো আমি আমার হাতের কাছেই রেখে দিই। এগুলো সত্যি আমার প্রচণ্ড কাজে লাগে। এইটাতে তুমি হলো জাস্ট বসিয়ে হলো যে কোনো কিছু স্টিম করতে পারো। অ্যান্ড এটা স্টিমের জন্য, এতে তুমি সবজি থেকে শুরু করে যাবতীয় যা যা তোমার স্টিম করতে হবে, যেগুলো ভাপে হয় সব কিছুই এতে খুবই ভালোভাবে করতে পারো। অ্যান্ড এটা একটা ছোট্ট একটা কাটুরি দিয়েছে, এই কাটুরিতে তুমি চাইলে চাল ডাল মিক্স করে তুমি বসিয়ে দিতে পারো, সেটা তোমার ব্যাপার। তো এই হলো এর সমস্ত ফিচার। আর আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো, অ্যাকচুয়ালি রান্না করে দেখাবো যে কতটা ভালো এটা কাজ দিচ্ছে। আমি আজকে তোমাদের ভাত আর ডিম সিদ্ধ অ্যান্ড পাস্তা করে দেখাবো। পাস্তা সব থেকে ইজি হয় এখানে, আমি তোমাকে পাস্তাটা করে দেখাবো। তার আগে পাস্তার জন্য আমি সবকিছু কেটে নিই, তারপর ভাত বসাবো। ওকে, প্রথমেই আমি ডিম সিদ্ধ করব। তোমরা জানোই যে আমি জিমে যাই, তো আমার প্রত্যেকটা দিন ডিম লাগবেই লাগবে। একটা ব্যাপার কি জানো, আমি যখন এই ডিম একটা পাত্রে হলো বসিয়ে সেদ্ধ করতে বসাই, তার মধ্যে 2 থেকে 3টে ডিম এমনিতেই ভেঙে যেত আর বেরিয়ে যেত। আমি ওই ডিম কখনোই খেতাম না, ওটা পুরো আষ্টে গন্ধ লাগে না। তো এটাতে আমার এই একটা সুবিধা হয়েছে, এটার ভাঙে না ভাই। দেখো, ডিম সেদ্ধটা তো শেখানোর মতো কিছু নেই, 5 মিনিট থেকে 7 মিনিট মতো রাখো, এমনিতেই পুরো সেদ্ধ হয়ে যাবে। অ্যান্ড আরামসে তুমি করতে পারবে, এর জন্য তোমাকে বারবার এসে চেক করতে হবে না বা ভেঙে যাওয়ার টেনশন করতে হবে না। কিন্তু পাস্তাটা একটা আলাদাই আইটেম, এটা আমি পুরোপুরি দেখাচ্ছি কি করে রান্না করব। দেখো, প্রথমে গরম জল করে নিয়ে তার মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম, যতটা ইচ্ছা দাও, পাস্তা যতটা দরকার ততটাই শুষে নেবে। এটি ফুটে উঠেছে, অনেকদিন পর পাস্তা বানাচ্ছি, কিনে নিয়ে এনে রেখে দিয়েছিলাম, বানানোই হয় না। খেতে ইচ্ছা হলে পরে এ দেখো ধোয়া উঠছে। ওকে, এখানে না গরম আছে, তো তুমি জাস্ট পাশ থেকে তুলে নেবে। হ্যাঁ, এটা ঠান্ডা আছে, বাট এখান থেকে না স্টিম বেরোবে, তো হাতটা বাঁচিয়ে। এই হয়ে গেল, জল পুরো ফুটছে। তো আমি আমি জাস্ট 1 কাপ মতো দেবো। আমি এই বাটি জাস্ট এইটুকু মতোই করবো, আর কোথাও নিয়ে আসে গেল। এই দেখো আমার ছোট্ট একটা ছাঁকনি, এটা বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 5 মিনিট মতো। কিছুটা রাখো, স্টিম হতে দাও, ততক্ষণ পর্যন্ত না আমি সবকিছু কেটে নিই। বেশি কিছু না, আমি জাস্ট এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, খুব ইজি হবে।
এটা যখন তখন তুমি করতে পারবে, তোমাদের এই রান্নাটা দেখবে খুবই ইজি হয়। আমি তো আগে কুক করতাম, তারপর পুরো প্যাকেট শেষ করে দিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। নতুন একটা প্যাকেট কিনে আনার পরও আমি সেটা আর করা হয়নি। তো আজকে আবার হলো তোমাদের দেখানোর জন্য, অন্তত আমার খাওয়াটা অন্তত হবে না, অ্যাকচুয়ালি আমার খাওয়ার জন্য তোমাদের দেখাটা হবে। তো আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি সেটা ঠান্ডা করতে দিয়ে পেঁয়াজ লঙ্কা সব কেটে নিচ্ছি, তার মধ্যে ভাতটাও তৈরি করে নিচ্ছি। এখানে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেখানে আমার এটা বেশি ভালো লেগেছে। আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি যাতে না ভাতটা একটু ঝরঝরে হয়। এটা করে দেখো, দারুণ লাগবে। তো ভাত আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বানাবো পাস্তা। তো পাস্তা অলরেডি দেখেইছো যে আমি সেদ্ধ করে নিয়েছি, অ্যান্ড এটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার ঢালবো। কোথা থেকে পড়ছে? তেল বেশি তেল দেবে না, হ্যাঁ, যতটা কম তেলে খাওয়া যায়। আমি যতটা পারি হেলদি করার চেষ্টা করি, বেশি তেল দিই না। ওকে, একটু গরম হতে লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে একটু তেলও পড়ে গেছে। এরপরে আমি দেব, ফার্স্টে আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দেওয়ার আগে অবশ্যই এটা কিন্তু ভালো করে গরম করবে। দেখো কিভাবে ফুটছে, কারণ এতে না একটু হালকা যে ব্রাউন কালারটা আসবে সেটা বেস্ট আসবে। এই দেখো কতটা সুন্দর কালার এসছে। এবার এর মধ্যে আদা রসুন কুচি দেবে, অ্যান্ড তার সঙ্গে টমেটো কুচি। কিছুক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়িয়ে ভালো মতো করে না একটু ম্যাশড করে নেবে। অ্যান্ড দেখো ঠিক এরকম টাইপের যাতে হয়। হ্যাঁ, বড্ড পরিমাণে সুন্দর হয়েছে, আমি আশা করিনি এতটা পরিমাণে ভালো হবে, তবে সত্যি খুব ভালো রান্না হচ্ছে গো। অ্যান্ড তার সঙ্গে একটু টমেটো কেচাপ আর একটু সয়া সস, ব্যাস আর কিচ্ছু না, হয়ে গেছে তোমার রান্না। আর দেখো কতটা সুন্দর পরিমাণে ধোয়া উঠছে। এটা নর্মালি যেরকম হয় না, তার থেকেও ভালো রান্না আমার মনে হচ্ছে এখানে হবে। আর তারপর তো আমি সেদ্ধ পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা নাড়ানোর পর না তুমি হালকা একটু জল দিয়ে এটাকে ঢেকে একটু সেদ্ধ করে নেবে, যাতে না সেদ্ধটা যদি কমও থাকে তাও টোটালি এটা কমপ্লিট হতে পারে। এবার শুধু দেখো কতটা পরিমাণে ইয়ামি লাগছে, অ্যান্ড এর স্মেলটা সিরিয়াসলি দারুণ বেরোচ্ছে। তো এই হলো আমার রান্না। কত সুন্দর দেখো আমি পাস্তা বানিয়েছি, পুরো একেবারে টমেটো সস টমেটো দিয়ে একেবারে জবজবে, দারুণ। আমার এই পাস্তাটাই বেশি ভালো লাগে। আমার হোয়াইট সস পাস্তা বা অন্য কোনো মাল্টি সস পাস্তা আমার অত বেশি পছন্দ হয় না। আমার টমেটো সস পাস্তাই বেশি পছন্দ হয়। অ্যান্ড এটা আমি বাড়িতে খুবই ভালো বানাই, সত্যি ভালো বানাই, আর ইজিও আছে। তো তোমরাও বানাতে পারো। তোমরা দেখেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কতটা সুন্দর হয়েছে। কিচ্ছু খাইনি না, একটুখানি করবে। আমার খেয়ে যাচ্ছি, কথা বলার টাইম পাচ্ছি না। তো খুব ইজি। তোমরা এটাকে যারা রান্না পারো তাদের জন্য তো অবভিয়াসলি এটা ভালো, বাট যারা আমার মতো রান্না পারো না তাদের জন্য এই কেটেলটা সিরিয়াসলি লাইফ সেভার হবে। কারণ আমি এমন অনেক কিছু রান্না করতে চাই যেগুলো আমি ইন্টারনেট থেকে দেখি, ইউটিউব থেকে দেখি, বাট ওগুলো কি হয় জানি না, আমার মনে হয় খুব টাইম লাগবে বা এটা করো সেটা করো এইভাবে। তো একবারে সবকিছু এর মধ্যে দিয়ে নিয়ে করা খুব ইজি হয়ে যায়। আর এটা সিরিয়াসলি খুবই ভালো। তো তোমরা এটা অ্যামাজন বা ফ্লিপকার্ট যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুমি কিনতে পারো। এখানে সব জায়গায় এটা অ্যাভেলেবেল আছে। আর আমি দেখছি খুব পরিমাণে তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যাচ্ছে। আমি যখন দেখেছিলাম ফার্স্ট টাইম, কিনবো ভেবেছিলাম 2 দিন পর, তো দেখলাম তারপরে আউট অফ স্টক দেখাচ্ছে। তো এটা ইদানিং খুব পরিমাণে চারিদিকে শুধু আগারো, কারণ এটার প্রাইসটা খুব পকেট ফ্রেন্ডলি না। অ্যাকচুয়ালি প্রাইসটা হলো পড়েছে আমার 1700 সামথিং কিছু। তো 1800 টাকার মধ্যে তোমার এই প্রাইস পড়ে যাবে। তো নর্মালি সবাই কিনতে পারবে, আর খুব ইজি হয় রান্না। তো তোমরা দেখেই নিয়েছো আমি 3খানা রান্না তোমাদের দেখিয়েছি। এরপরে আর কি চাই? তো যাও জলদি গিয়ে কিনে নাও এই জিনিস, আগারো কেটেল অ্যান্ড আগারো মাল্টি কেটেল, অ্যান্ড রান্না বান্না সুন্দর বানাও।
তো চলো আজকে ভিডিও এটুকুই। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। আর একটু কমেন্ট সেকশনে জানিও যদি কেউ হলো এতে ইন্টারেস্টেড হও বা কিভাবে তুমি রান্না করতে চাও, কি করতে চাও, সমস্ত কিছু আমাকে জানিও কমেন্ট সেকশনে। আমি অবশ্যই তোমাদের সাথে সেখানে যদি চাও তো লিঙ্ক প্রোভাইড করে দেবো অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে, বা তোমরা ডাইরেক্ট ওখান থেকে দেখতে পারো। আমার লিঙ্ক দেওয়ার দরকারও পড়বে না, কারণ তোমরা যে কোনো সাইটে এটা হলো খুব তাড়াতাড়ি ইজিলি পেয়ে যাবে, কারণ খুব পরিমাণে সার্চেবল জিনিস এখন হলো এই আইটেমটাই রয়েছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ওকে, টাটা।